মেহেরপুর জেলার সর্ববৃহৎ ধলার মাঠ, যতদূর চোখ যায় সেই মাঠে শুধুই পানি। পাকা ধানসহ বিভিন্ন ফসল এখন পানির নিচে। 2 মাসের বেশি সময় ধরে অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানের মতো গাংনী উপজেলার ধলার মাঠের কোথাও হাঁটু পানি, কোমর পানি, আবার কোথাও বুক সমান পানি। এই পানি না সরলে ফসল তুলতে পারবে না কৃষক, এমনকি আগামী মৌসুমে ফসল বুনতে না পারারও শঙ্কা তাদের। সবজি ক্ষেতের অধিকাংশ গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে, আর কলা ক্ষেতও নষ্ট হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। পাকা ধান পানির নিচে ডুবে থাকায় আগাম কেটে ফেলতে হচ্ছে কৃষকদের। পানি জমে থাকায় ফসল তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে, ব্যবহার করতে হচ্ছে ডিঙি নৌকা। সময় মতো পানি না কমলে এ অঞ্চলে তীব্র খাদ্য সংকটের শঙ্কা করছে কৃষক। তাদের অভিযোগ, হাজার হাজার বিঘা জমির ফসল পানির নিচে থাকলেও এমন দুর্যোগে পাশে নেই কৃষি বিভাগ। সবই ডুবে গেছে, কিছুই নাই। পটল গেছে, মরিচ গেছে, তারপরে আপনি কপি গেছে। আপাতত এখন মাঠে 1 কোমরের উপরে পানি, যে মাঠে আবাদ হবে এমন কোনো পরিবেশও নেই। অনেক কিছু সবজি ফসল ছিল, সব শেষ। এই মাঠে যদি ধানটা যদি না তৈরি হয়, তাহলে মেহেরপুর জেলার লোক খুব সংকটে খাদ্যর পড়ে যাবে। এদিকে কৃষি বিভাগের দাবি, ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছে তারা। যে বিভিন্ন ফসল আছে সেগুলো কৃষকদের দ্রুত কাটার জন্য পরামর্শ দিচ্ছে, ক্যানেলের মাধ্যমে যেন সে পানিগুলো বেরিয়ে যায়, সে চেষ্টা আমাদের অব্যাহত আছে। জেলায় এবছর 23,000 হেক্টর জমিতে আউশ এবং 26,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আউশ এবং আমনের আবাদ হয়েছে এই ধলার মাঠে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।